এই গ্রামের পথে যেতে যেতে যদি আমরা এই রোডেই খেজুরের রস যদি পেতাম তাহলে আমাদের একটা পরিপূর্ণতা আসতো। যেহেতু সবারই অনেক রিকমেন্ড ছিল যে খেজুরের রস খাওয়ার জন্য, বাট খেজুরের রস সকাল ছাড়া সম্ভব না, যে জন্য সকালের অপেক্ষা আমরা করতেছি না। তো দেখি আগাইতে থাকি, যদি ডানে বামে একটু ফলো করতে করতে যাব, খেজুরের রস পেলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন রাত বাজে 7:24, বাট রাস্তা একদমই ফাঁকা। গ্রামের পরিস্থিতি এমন যে একটু রাত হলেই পুরা নিশুতি হয়ে যায়। গ্রামের যে বিশেষত্ব তা হলো সকাল সকাল তারা ঘুমের দেশে চলে যায়, তেমন ঠিক সকাল সকালই ঘুম থেকে আবার উঠে। তো আরেকটা জিনিস হলো, গ্রামের প্রত্যেকটা মানুষ ন্যাচারালি খুবই টাটকা শাকসবজি থেকে শুরু করে সবকিছুই তারা সহজেই হাতের নাগালে পেয়ে যায়। গ্রামের প্রত্যেকটা গ্রামের বাজারগুলোতে যেমন হচ্ছে আপনার কোনো গ্রামে আছে সকালে বাজার লাগে, কোনো গ্রামে বিকেলে বাজার লাগে। তো তারা চাইলেই কিন্তু ঘরের থেকে বের হয়েই বাজারে একটা উকি দেওয়ার মাধ্যমে তারা বাজার সজায়ও কেনাকাটা করতে পারে। সো এই জিনিসটাও গ্রামের মানুষের কাছে খুবই সহজলভ্য। আর এখন বর্তমানে গ্রামের যে পরিস্থিতি, রাস্তাঘাট তো অনেক সুন্দর, অনেক আগের তুলনায় তেমন কোনো রাস্তা ভাঙাচোরা গাতাগত এরকম নেই বললেই চলে। ভাই মনে হলো পিছনে রস ফাটতেছে, দাঁড়ান তো দেখে আসি, পিছনে রস ফাটতেছে মনে হয়। রস কি নামাইতেছেন? এটা কি আপনাদের খাবারের জন্য? ঘুরের জন্য? আমরা তো ঢাকা থেকে আসছিলাম 4-5 জন, খাওয়ানোর মতো কোনো অবস্থা আছে? আমরা টাকা দিব, সমস্যা নাই। না, টাকা দেওয়ার জন্য না, এইটি ওই মানুষ 3 দিন লাগাই, বুঝছেন? বাদ বাকি যে একদিন লাগাই না, সেটা ছোলেরা লাগায়, এগুলা খাবেন না। আম্বল লাগবে। আম্বল কি? মানে আমটি লাগবে, টক হবে। টক লাগবে কেন? কারণ এটি পালি পড়ে, বুঝছেন? ওই লোক 2 দিন লাগায়, একদিন লাগায় না, একদিনে ছোলেরা লাগায়। ও আচ্ছা আচ্ছা লাগাইছি দেখে উঠে পাইছে, খালে খান। আচ্ছা, তাহলে ওদেরকে কথা বলি, দেখি যদি টক লাগে তাহলে খাবে কিনা। হয় জান বলে। আমরা এদিকে অনেক খুঁজছি বুঝছেন, কিন্তু কোথাও রস পাই নাই। সবাই সকালের কথা বলে। যখন পয়লা কাটা হয় না, হ্যাঁ হ্যাঁ মানে চাঁদ দিয়ে যে পানি ফালাইছে, কাল দিন পরে চাঁদ ধরে বেতন করে, হ্যাঁ হ্যাঁ চাঁদ দিয়ে লাগাইবো, ওই অষ্টাতে মিষ্টি বেশি সব কিছু থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা নতুন কাটা, এই জন্য একটু টক টক লাগবে। তোকে লাগবো না। আচ্ছা, আমার একটু হালকা একটু দেন তো দেখি। তো ওই যে গ্লাস আনতে মনে হয় ঢুকছে, কই গ্লাস আনতে গেছে? ওই গেছে কই ইয়া চলে, ওই যে সামনে চলে গেছে। তাহলে 2 গ্লাস কম লাগবো। ওই যে ওই যে আগে আপনি একটু টেস্ট করে দেখেন, খাওয়া পারবেন না। ওই যে হ্যারে দেন ভাই, একটু দেখেন তানভীর ভাই। হ্যাঁ, আর শীতের রাত মানে খেজুরের রসের একটা যে আকর্ষণ কাজ করে বাইকারদের মধ্যে। তো আমাদের এই উত্তরবঙ্গের ট্যুরে ঢাকাগামী আমরা পথযাত্রী, এই পথে রানিং এ মনে হলো যে কেউ একজন খেজুর পাড়ছে, মানে সরি খেজুর রস পাড়ছে। তো এটা মনে করে আমরা ব্রেক করি, ব্রেক করে দেন আবার রিটার্ন যাই, গিয়ে দেখি হ্যাঁ সত্যি খেজুরের রস পাড়ছে। তো ওনারা নিজেদের জন্য আর কি এই রসগুলো সংগ্রহ করে গুড়ের জন্য। তো অনেক রিকোয়েস্ট করলাম যে আমরা হচ্ছে তো ঢাকা থেকে আসছি, আমরা আগামীকাল যদি এখানে থাকতাম তাহলে রস অনেক খেতে পারতাম, বাট ইনস্ট্যান্ট রাতের মধ্যে রস ম্যানেজ করাটা সো টাফ, যার জন্য আমাদেরকে যদি একটু রস খাওয়াইতে না ভালো তো।
আর আমরা হচ্ছে আপনাকে রস বাবদ টাকা দিব। তো যাই হোক, উনি দিবে না, পরে রিকোয়েস্ট করাতে দিছে, যেহেতু আমরা দূরের থেকে আসছি সেই সুবাদে। তো এখন কথা হলো, সবাই তো রস খেয়ে একদম টইটুম্বর।